তাহলে আমরা শুরু করি একদম প্রথম থেকে। তো আমরা হচ্ছে ক্যানভাতে আপনার একদম যেটাকে আমরা হোম পেজ বলি বা ইন্টারফেসে যেটা আসে, তো সেটাতে আমরা ঢুকলাম। এটা হচ্ছে canva.com-এ। তো এই লিঙ্কটা আমরা হচ্ছে আপনাদেরকে এটা দিয়ে দিচ্ছি। আপনারা একটু মেসেজ চেক করেন, সেখানে আমি হচ্ছে ক্যানভার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে যখন আমরা এই ক্যানভাতে ঢুকলাম, ঢুকার পরে দেখেন আমাদের এই যে বাম পাশে একটা মেনু আছে, আবার এখানে আছে আলাদা আলাদা প্যানেল আছে। এটা হচ্ছে ক্রিয়েট, এটা এখান থেকে আমরা হচ্ছে একদম ক্রিয়েট করে আমরা নতুন করে যে কোনো একটা প্রজেক্ট এখানে রান করতে পারি, শুরু করতে পারি। এখানে অনেকগুলা টেমপ্লেট দেওয়া আছে, টেমপ্লেট দিয়ে আমরা কাজ করতে পারি। আর এখানে দেখেন, এখানে হচ্ছে ডিজাইনের জন্য আমরা হচ্ছে শিট ডিজাইন করা যায়, ডকুমেন্টস আছে, তারপরে আপনার অনেক কিছু আছে। তো এখান থেকে পাওয়ার পয়েন্টের যে প্রেজেন্টেশনে যেটা আছে সেটাও করা যায়, হোয়াইট বোর্ডসের কাজও করা যায়, সোশ্যাল মিডিয়া আছে, ফটো এডিটর আছে, ভিডিও আছে, ওয়েবসাইটের নিয়ে কাজ করা যায়। এরপর হচ্ছে কাস্টম সাইজ নিয়ে কাজ করা যায়। তো আমরা যেহেতু একদম শুরুতে আপনাদেরকে আমরা কাস্টম সাইজ নিয়ে কাজ শুরু করব। এটা হচ্ছে ক্রিয়েটের কাজ। এরপরে আছে হোম। হোমে আসলে আপনার যে রিসেন্টলি যে কাজগুলো আছে, যেমন আমি রিসেন্টলি যে ডিজাইন করছি, এই ডিজাইনগুলো এখানে শো করতেছে যে আমার এই ডিজাইনগুলো আমি রিসেন্টলি করছি এখান থেকে। ওকে, এরপর আছে প্রজেক্ট। প্রজেক্টেও সেম, আমরা কি কি প্রজেক্ট নিয়ে কাজ করেছি সেগুলো এখানে শো করতেছে। এখানে আছে টেমপ্লেট। টেমপ্লেটের মধ্যে আপনার অনেকগুলা টেমপ্লেট আছে এখানে। আবার আপনি চাইলে এখান থেকে সার্চ করে বিভিন্ন টেমপ্লেট ইউজ করতে পারবেন। আপনার বিজনেসের জন্য টেমপ্লেট ইউজ করতে পারবেন, সোশ্যাল মিডিয়ার জন্য টেমপ্লেট ইউজ করতে পারবেন, এডুকেশনাল ইউজ করতে পারবেন, এরপর হচ্ছে ভিডিও টেমপ্লেট ইউজ করতে পারবেন, মার্কেটিং এর জন্য টেমপ্লেট ইউজ করতে পারবেন, এবং যেসব প্রোডাক্টগুলো প্রিন্ট করা যায় সেগুলা টেমপ্লেট ইউজ করতে পারবেন, কার্ডস, ইনভাইটেশন এগুলো ইউজ করতে পারবেন। এরপর হচ্ছে আপনাকে অনেকগুলা টেমপ্লেট এখানে দিবে। এরপরে হচ্ছে এখানে সার্চ অপশন আছে। তো সার্চের এখানে আপনি যদি কোনো একটা কিছুর নাম লিখে সার্চ করেন, তাহলে সেখানে আপনার এগুলা চলে আসবে। যেমন আমি এখানে দিব হচ্ছে আপনার প্রোডাক্ট লিখব। তো প্রোডাক্ট লেখার সাথে সাথে দেখেন অনেকগুলো প্রোডাক্টের আলাদা আলাদা টেমপ্লেট চলে আসছে। তো এখানে আমরা এগুলাকে কাস্টমাইজ করে কাজ করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের আগে বুঝতে হবে টুলসের ব্যবহারগুলা। তো আমরা তো দেখতেছি এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। এখানে যে একটা, যেমন এখানে একটা ওয়াচ আছে, আমরা চাইলে এটাকে চেঞ্জ করে আমরা অন্য কোনো একটা প্রোডাক্ট দিয়ে লেখাগুলো, টেক্সটগুলো চেঞ্জ করে দিয়ে সেম আমাদের মতো করে একটা ডিজাইন করতে পারবো। এখানে ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে আমরা ওটাও চেঞ্জ করে ফেলতে পারবো। সব কিছু কাস্টমাইজ করে করা যাবে। জাস্ট আমরা হচ্ছে টেমপ্লেটে যে ডিজাইন, এই ডিজাইনটাকে অনুসরণ করে আমরা সব কিছু করতে পারবো এখান থেকে। তো আমরা হচ্ছে প্রথমে তাহলে টেমপ্লেটের বিষয়টা গেল। আর ব্র্যান্ডের যে কাজ সেটা হচ্ছে, মনে করেন আপনি এখানে একটা প্রিমিয়াম নেওয়ার পরে, ক্যানভার যে প্রিমিয়াম আছে সেটা নেওয়ার পরে হচ্ছে একটা ব্র্যান্ড, অর্থাৎ হচ্ছে আপনি আপনার কোম্পানির লোগো, নাম, সব কিছু একটা ব্র্যান্ডিং এর মতো দাঁড় করানোর পরে আপনি যখন ডিজাইন করতে আসবেন, তো সেক্ষেত্রে হচ্ছে এটা অটোমেটিক্যালি সেই লোগো, নাম সবগুলো অটোমেটিক্যালি সে সাপোর্ট দিবে। আর ক্যানভার যে এআই নিয়ে আলাদা ক্লাস আছে, এআই দিয়ে আপনি এখানে ইমেজ থেকে শুরু করে ভিডিও জেনারেট করতে পারবেন। প্রিমিয়ামের জন্য হচ্ছে আলাদা প্রিমিয়াম নিতে পারবেন, আর হচ্ছে যারা ফ্রিতে ইউজ করবেন সেটারও সুযোগ আছে, ফ্রিতেও আপনি এখানে ইউজ করতে পারবেন। এরপরে অ্যাপস আছে, আপনার হচ্ছে ক্লাস ওয়ার্ক আছে, এগুলো আলাদা আলাদা। তো আমরা হচ্ছে বেসিকে প্রথমে একদম শুরুতে যেটা ক্রিয়েট, আমরা ক্রিয়েট থেকে শুরু করব। তো ক্রিয়েট থেকে শুরু করার জন্য আমরা প্রথমে আসবো হচ্ছে, এখানে অনেকগুলো অপশন আছে, আমরা একদম কাস্টম সাইজ থেকে, মানে কিভাবে একদম শুরু করব সেটা দিয়ে আমরা শুরু করি। তো আমরা কাস্টম সাইজের এখানে ক্লিক করে আমি ওয়াইট এবং হাইটের যে সাইজটা সেটা আমরা 1080 আর 1080 করে নিয়ে নিব। তো এটা আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় আপনি ইউজ করতে পারবেন সোশ্যাল মিডিয়ার জন্য। তো আমি জাস্ট হচ্ছে 1080 করে আমি হচ্ছে এটার ওয়াইড এবং হাইটটা নিয়ে আমি ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলাম। করার পরে আমার এখানে দেখেন, এটাকে আমরা ওয়ার্ক স্পেসও বলতে পারি। এটা হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেস। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারবো। তো চেঞ্জ করার জন্য আমাদের দেখেন উপরে একটা অপশন আছে। তো অপশনের মধ্যে দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, আমরা এখানে ক্লিক করব। করার পরে আমাদের এই যে একটা প্যানেল চালু হয়েছে, কালার প্যানেল। তো
তো কালার প্যানেলের এখানে অনেকগুলা কালার আছে। আমরা যদি এখানে চার্টস অপশনে যদি কোনো একটা কালার আপনাদের পছন্দ থাকে, সেখানে এটা যদি এখানে চার্টসে যদি আপনি কালারের কোডটা যদি ক্লিক করে চার্জ করেন, তাহলে কালারটা চলে আসবে। অথবা আপনি এখানে ক্লিক করে কালার, বিভিন্ন কালার চয়েস করতে পারবেন। ওকে, তো এর বাইরে যেটা করবেন, যদি কালারের একটা কোড থাকে, যেমন এই যে এই কালারের জন্য এই কোডটা, এই কালারের জন্য, আবার হচ্ছে এই কালারের আলাদা আলাদা, প্রত্যেকটা কালারের আলাদা আলাদা কোড আছে। তো কোডগুলো দিয়ে আপনার হচ্ছে যদি আপনাদের পছন্দের কোনো কালার থাকে, কালার কোড ইউজ করতে পারবেন। অথবা এখানে আপনার কালার পিক করা যায়, কালার পিক করে কালারটা নেওয়া যায়। যদি আপনার এখানে কোনো একটা ডিজাইন থাকে, সেখানে কালার পিক করে, এটাকে আমরা আইড্রপার বলি, আইড্রপার দিয়ে কালার নিতে পারবেন। তো আমরা এখান থেকে আপাতত বের হয়ে আসি। ওকে, তো আমরা এখানে যদি আপনি কালারের মধ্যে গ্রেডিয়েন্ট করতে চান, তো সেক্ষেত্রে এখানে গ্রেডিয়েন্ট করতে পারবেন। গ্রেডিয়েন্টের জন্য আলাদা আলাদা আপনার আছে, যেমন এখানে এই যে এই কালারের সাথে এই কালার আপনি গ্রেডিয়েন্ট করতে পারবেন। যেমন এখানে কোন কালারটা দিবেন, আমরা এখানে এই কালার দিলাম এবং এখানে লাল দিলাম। ওকে, তো এখানে আলাদা আলাদা আপনি কালার ইউজ করতে পারবেন, গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন। এখানে আবার ডিফল্টে কিছু সলিড কালার আছে, তো সলিড কালারগুলো আমরা ইউজ করতে পারবো। এখানে আপনার বিভিন্ন কালার আছে, সলিড কালার, এগুলো আমরা ইউজ করতে পারবো। এর মধ্যে আছে গ্রেডিয়েন্ট কালার। তো গ্রেডিয়েন্ট কালারের মধ্যে আপনার যেমন এখানে অনেকগুলা কালার আছে, এখানে অল গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্টের মধ্যে আমরা অনেকগুলা কালার আছে, সেগুলো চাইলে ইউজ করতে পারবো, বিভিন্ন কালার আছে। ওকে, তো আমরা এই কালারটা আপাতত নিয়ে নিলাম। এখন হচ্ছে আমাদের এই যে এখানে যে বাম পাশে যে মেনু আছে, এখান থেকে আমরা আলাদা আলাদা কাজ করতে পারবো। যেমন আমার এখানে আছে ডিজাইন, তো ডিজাইনের জন্য আমরা হচ্ছে এখানে অনেকগুলো ডিজাইন আছে, কোন ডিজাইন নিয়ে কাজ করব। হ্যাঁ, আমরা এখানে ডিজাইন নিয়ে কাজ করতে পারবো। যেমন এখানে আমরা যদি এটাকে ক্লিক করি, তাহলে হচ্ছে এটার মধ্যে এটা এখানে চলে আসছে। তো এখানে এটা চলে আসার পরে এটা এই ডিজাইনের যে কালার, ওই কালারটা নিয়ে নিছে। আমরা যদি আগের কালারটা আবার নিতে চাই, তাহলে আমাদের হচ্ছে এখানে অল গ্রেডিয়েন্ট কালারে এই কালারটা আমরা এটা নিয়ে নিতে পারবো। ওকে, ডিজাইন। তো ডিজাইনের বাইরে আমরা এগুলোকে ডিলিট কিভাবে করব, এটাকে আমরা একসাথে এভাবে সিলেক্ট করে এখানে ডিলিট আছে, ডিলিট করে ফেলতে পারবো। ওকে, তো আমাদের প্রথমে গেল ডিজাইন, অনেক ডিজাইন আছে, এগুলো ইউজ করতে পারবো। এরপরে আসছে এলিমেন্টস। তো এলিমেন্টস এর মধ্যে আপনার ছোট ছোট অনেকগুলো এলিমেন্টস আছে, সেগুলো আমরা ইউজ করতে পারবো। এখানে শেপ আছে, অনেক ধরনের শেপ আছে, শেপগুলো ইউজ করতে পারবো। যেমন একটা শেপ, এটাকে আপনার স্টার ইউজ করবেন নাকি আদার্স অন্য কোনো কিছু। আমি যদি স্টার শেপ ইউজ করি, তাহলে হচ্ছে দেখাই, যেমন এটা একটা শেপ। এটার মধ্যে আপনি চাইলে আবার টেক্সটে লিখতে পারবেন, এটা হচ্ছে এটার সাথে আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে লিখলে। ওকে, আমরা ডিলিট করে দিই। এরপরে আপনার যেমন এই যে দেখেন, এগুলা শেপ, এগুলাকে আপনি ইউজ করতে পারবেন চাইলে। এগুলো হচ্ছে ফ্রেম। তো এখানে ফ্রেম ইউজ করলে যেমন আমার এই ফ্রেমটা আমি নিলাম, দেখেন এই ফ্রেমের মধ্যে যে কালার এবং দৃশ্য দেখা যাচ্ছে, আপনি এটাকে চেঞ্জ করার জন্য এখানে যে কালার আছে, এখানে কালার থেকে যেমন একটা কালার দিয়ে দিলেন, ইচ্ছে করলে কালার দিয়ে দিতে পারবেন। ওকে, তো এরপরে আমরা গেলাম হচ্ছে কোথায়, শেপে গেলাম, গ্রাফিক্স আছে। তো গ্রাফিক্সের এখানে দেখেন, আমরা যদি কোনো একটা হেডলাইন অথবা নিচে আমরা যদি এগুলো ইউজ করতে চাই, আমরা এগুলা সবগুলো ইউজ করতে পারবো। ওকে, এখানে অনেক কিছু আছে, আপনি গ্রাফিক্স থেকে এগুলো সব ইউজ করতে পারবেন। আমরা এটাকে লোয়ার থার্ড হিসেবে ইউজ করি আর কি, এটা হচ্ছে লোয়ার থার্ড। ওকে, এরপরে আছে ফ্রেম, তো আমরা অলরেডি দেখাই দিয়েছি, এখানে অনেকগুলো ফ্রেম আছে, ফ্রেম আপনারা ইউজ করতে পারবেন। এরপরে আছে হচ্ছে এখানে ফটো আছে, আপনি অনেক ধরনের ফটো আছে, আবার এখানে আলাদা ফটো আপনি এখান থেকে নিতে পারবেন। আমরা এই লাইনে আস্তে আস্তে যাচ্ছি, আগে এই লাইনটা আমরা দেখাচ্ছি। তো এখানে ফটো আছে, আপনি এখান থেকে ফটো ইউজ করতে পারবেন। যেমন এই ফটোটা আপনার পছন্দ হয়েছে, নিয়ে নিলেন, এটা কোনো কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এরপরে হচ্ছে যদি সার্চ করেন, এখানে আবার সার্চ করে আপনি নিয়ে নিতে পারেন। এরপরে ভিডিও আছে, এখান থেকে অনেকগুলো ভিডিও আছে, আপনি এটাতে ভিডিও শো করতে পারেন। মানে এই যে একটা ভিডিও, এটাকে আপনি এখানে অ্যাড করতে পারবেন। এরপরে যদি কোনো একটা ভিডিও, যেমন সলিড ব্যাকগ্রাউন্ড যদি থাকে, সেক্ষেত্রে আপনি ওই ভিডিওটা, যেমন এখানে একটা মেয়ে আপনার ব্যায়াম করতেছে, তো এক্ষেত্রে আমরা যদি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই, কি করব, আমরা এটা একটু অন্য একটা ভিডিও নিই, সলিড কালারের।
ওকে, এই একটা এটা একটা ভিডিও। তো এটা হচ্ছে একটা সার্কেল, এটা ঘুরতেছে। তো এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক। আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই, তো সেক্ষেত্রে আমরা দেখেন এই যে উপরে আমাদের আলাদা আলাদা এখানে আমাদের টুলসের যে কাজগুলা সেগুলো আমরা ইউজ করতে পারবো, অপশনগুলা। যেমন এটা ব্যাকগ্রাউন্ড ইউজ রিমুভ করার জন্য এখানে বিজি রিমুভার আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো এটাতে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি এটা স্ক্যান করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে। এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পরে আপনি এটাকে আপনার মতো করে এই এটাকে আপনি যে কোনো জায়গায় এটাকে দিয়ে দিতে পারবেন। ওকে, তো এটা হচ্ছে আবার চাইলে এটাকে কন্ট্রোল অল্টার ধরে এটাকে আবার রিসাইজ করতে পারবেন, সাইজটাকে বড় স্কেল করতে পারবেন একদম অ্যাডজাস্ট করে। কেমন? ওকে, এটা আপনার মুভিং করে এটাকে ক্লিক করে ধরে মাউসটাকে ক্লিক করে ধরে আপনি যে কোনো জায়গাটাকে মুভমেন্ট করতে পারবেন। তো এটা আমি ডিলিট করে দিলাম। না, এই ভিডিওটা এখানে আসবে কিভাবে? আপনি কি ক্লাসে খেয়াল করছিলেন এতক্ষণ? হ্যাঁ, আমি তো দেখছি, কিন্তু ওটাতে কিভাবে আসলো ওইটা তো আমি বুঝলাম না। হ্যাঁ এখান থেকে আমরা ক্লিক করলে আসবে, ভিডিওগুলো কি এখানে থাকবে? হ্যাঁ এটা এখানকার থেকে নিতে হবে, অন্য জায়গা থেকে নেওয়া যাবে না? হ্যাঁ না, অবশ্যই নেওয়া যাবে। আমরা আস্তে আস্তে দেখাচ্ছি কিভাবে অন্য জায়গা থেকে নেবেন। এখান থেকেও নেওয়া যায়। আপনি চাইলে এখান থেকে আপনার ভিডিওগুলো নিতে পারবেন। এখানে অনেক ভিডিও আছে। এখানে আলাদা এলিমেন্টস এর যে অপশন, এটা এই যে এটা মেনু, এখান থেকে এই যে ভিডিওর একটা অপশন আছে, এখান থেকে আমরা এই ভিডিওটা এখানে নিয়েছি। এই যে এই ভিডিওটা নিয়েছি, হ্যাঁ, দেখতেছেন? এটা নিয়ে ভাবছি, জি। ভাইয়া এই এই যে এই ভিডিওগুলো ভিডিওটা কি আমরা সেভ নিয়ে, করা ভিডিও? জি জি। এই ভিডিওগুলো কি সেভ করা ভিডিও? না, এটা হচ্ছে আপনাকে টেমপ্লেটের জন্য অটো হচ্ছে ক্যানভা এটা আপনাকে প্রোভাইড করে দিয়ে দিছে। আপনি ফ্রিতে এটা ইউজ করতে পারেন, এটার জন্য কোনো কপিরাইট কিছুই খাবেন না। আপনার ডিজাইনকে আরো আকর্ষণীয় করার জন্য তারা হচ্ছে এই যে ক্যানভার যে আপনার সাইটটা আছে, এটা বিশাল একটা সাইট। এই শুধু ক্যানভার কাজ করে আপনার ফ্রিল্যান্সিং করে ভালো টাকা ইনকাম করতেছে, এরকম অসংখ্য মানুষ আছে। কেমন? তো তারা হচ্ছে এই যে ডিজাইনের ক্ষেত্রে আপনি এটাকে কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন। তো ওরা হচ্ছে ওদের মতো করে দিয়েছে, আপনি কিভাবে ইউজ করবেন সেটা আপনার ইচ্ছা। আপনি কাস্টমাইজ করার সেখানে অপশন আছে। যেমন আমি আপনাকে একটা জিনিস দেখাই। এখানে হচ্ছে একটা ভিডিও নিই, তাহলে বুঝবেন। ভাই আমি যদি চাই অন্য কোনো ভিডিও নেওয়ার বা অনলাইন থেকে, ওটা কি কোনো সম্ভব আছে এখান হ্যাঁ থেকে? আছে, অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। আমি এটাও দেখাবো, আমি তো আস্তে আস্তে শুরু করছি, তাই না? তো ঠিক আছে ভাইয়া, থ্যাংক আপনাদেরকে ইউ। প্রথম একদম বেসিক থেকে যেমন আমি দেখাই, যেমন এই যে দেখেন আমি এই ভিডিওটা নিয়েছি। কেমন? তো আমি চাচ্ছি যে এখানে এই ফুলের যে এই অংশটা রাখবো আর এই বাকি সব ফেলে দিব। কেমন? সেক্ষেত্রে আমি হচ্ছে এখান থেকে কেটে এভাবে, এই দেখেন সাইডে ধরলে আমার হচ্ছে এটা কেটে যাচ্ছে, তাই না? এই যে সাইডে দুইটা আপনার অ্যারো আসছে দুই পাশে তীরের মতো। তো আমরা হচ্ছে এদিকে টান দিলে দেখেন আমি এই অংশটা রাখবো। এটাকে আমি ক্রপ করতেছি। তো ক্রপ করে হচ্ছে আমি এটাকে দেখেন, এটা এতটুকু এতটুকু নিয়ে নিলাম। চাইলে আমি এটারও ব্যাকগ্রাউন্ডটাকে আমি এটা রিমুভ করে ফেলতে পারি। তো রিমুভ করলে কতটুকু আসে দেখি একটু। শুধু ফুলটা আছে, দেখতেছেন? শুধু ফুলটা আছে, এটা মুভমেন্ট করতেছে দেখেন। তো এরকম যদি হয় বাফারিং করে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে দেখুন ফাইল আছে, ফাইল থেকে এখানে সেভ আছে, তাহলে হচ্ছে আমার প্রজেক্টে এটা সেভ হয়ে যাবে। তো সেক্ষেত্রে এটা তেমন একটা ডিস্টার্ব করবে না। আর যেহেতু আমরা এটা এই ক্যানভাটা হচ্ছে পুরোটা অনলাইন বেসিস, তো নেটওয়ার্কে যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে কাজ করতে একটু সমস্যা হতেই পারে, যেহেতু এটা একটা ভিডিও। তো এটা তো আপনারা বুঝছেন, তাই না? জি। ওকে, তাহলে আমি এটা একটু ডিলিট করে দিলাম। ওকে, তাহলে এখানে আপনার মোকআপ আছে, এটার প্রয়োজন নাই, এটা তেমন একটা কাজে লাগবে না। এখানে অডিও আছে। তো আরেকটা বিষয় হচ্ছে আমরা এখানে ডিজাইনের মানে ছবি ইমেজ ডিজাইনের পাশাপাশি আমরা এখান থেকে ছোট ছোট মোশনের ভিডিও ডিজাইন করতে পারি, এখান থেকে ভিডিও ক্রিয়েট করতে পারি। কেমন? তো এখন হচ্ছে অডিও, আমরা যদি একটা ভিডিও ডিজাইন করার পরে আমরা চাইলে এখান থেকে আলাদা আলাদা অডিওগুলো আমরা এটা নিতে পারি। তো এখানে অডিও, এই যে এটা, কেমন? আমরা অডিওগুলোকে এখানে ইউজ করতে পারি। ওকে, আর অডিওটা কিভাবে ইউজ করবেন, এটা হচ্ছে এই প্লের উপরে ক্লিক করলে এটা প্লে হবে। আর হচ্ছে এখানে মাঝখানেও এখানে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি অডিওটা এখানে চলে আসবে। তো আমরা কন্ট্রোল জেড দিলাম, আগের জায়গায় চলে আসলাম।
ওকে, এরপরে হচ্ছে চার্ট আছে। চার্টের মধ্যে আপনার আপাতত চার্টের কাজটা এখানে এখন আর নাই, বা আমরা এটা নিয়ে আগাবো না। আমরা যেটা বেসিক এলিমেন্টস, তাহলে এলিমেন্টস এর বিষয়টা আপনার ক্লিয়ার, তাই না? তো ওকে, এরপরে হচ্ছে কোনো একটা বিষয় আপনার জানার প্রয়োজন, যেমন আপনার হচ্ছে কিছু প্রয়োজন, এলিমেন্টস এর ভিতরে অনেক কিছু আছে, যেমন একটা ফেসবুকের আইকন প্রয়োজন। তো সেক্ষেত্রে কিভাবে নেবেন এটা? এখানে সার্চের যে এলিমেন্টস আছে এখানে লিখবেন যে ফেসবুক আইকন। ওকে, ফেসবুক আইকন লেখার পরে আমরা যদি ইন্টারফেস করি, দেখেন এখানে ফেসবুকের অনেকগুলো আইকন আছে, অর্থাৎ ফেসবুকের লোগোটা এখানে চলে আসছে। চাইলে এটাকে আপনি স্কেল কমিয়ে এটাকে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, অথবা অ্যাড্রেসের মধ্যেও ইউজ করতে পারবেন। ওকে, এরপরে হচ্ছে বাকি যেটা দরকার, যেমন মোবাইলের একটা কল আইকন, তো এখানে আপনি লিখবেন হচ্ছে কল আইকন। কল আইকন লিখলে দেখেন এখানে কলের অনেকগুলো আইকন আছে। এরপর যদি লেখেন যে হোয়াটসঅ্যাপ আইকন, হোয়াটসঅ্যাপ আইকন দেওয়ার পরে এখানে হোয়াটসঅ্যাপের অনেকগুলো আইকন চলে আসছে, চাইলে এগুলাকে আপনারা ইউজ করতে পারবেন। কেমন? ওকে, তাহলে আমরা এলিমেন্টসটা শেষ করে ফেললাম। এরপরে আছে হচ্ছে টেক্সটে। তো টেক্সটের এখানে আমরা যখন ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন প্রথমে আমাদের এখানে দেখেন টেক্সটের এখানে আমাদের অ্যাডেড টেক্সট বক্স আসছে। আমরা টেক্সট বক্স একটা আসছে, এখানে আমরা যে কোনো একটা টেক্সট আমরা ইউজ করতে পারবো। তো আমরা এটা ইউজ করার জন্য হচ্ছে যেটা লেখা আছে এটা কেটে দিব, অথবা আমরা যেটা লেখা ছিল এটাকে কন্ট্রোল এ দিলে অল সিলেক্ট হবে না, হওয়ার পরে আমরা এটা কেটে দিলে ব্যাক স্পেস দিয়ে কেটেও দিতে পারবো, অথবা এখান থেকেও লেখা শুরু করতে পারবো। তো আমি লিখলাম এখানে গ্রাফিক্স ডিজাইন। ওকে, এখন আমি যদি দেখেন আমি এটাকে একটু বড় করব, তো শিফট আর কন্ট্রোল একসাথে প্রেস করে ধরে আমি হচ্ছে গ্রেটার দেনের যে অ্যারোটা আছে গ্রেটার দেন, এটাকে আমি প্রেস করলে এটা হচ্ছে বড় হবে এভাবে। তো এখানে আমি যদি এই টেক্সটের এখানে দেখেন এখানে এটা হচ্ছে ক্যানভাসান্স, এটা আমি এখানে এটার ফন্টটাকে চেঞ্জ করলে আপনার দেখেন এটার আলাদা আলাদা ফন্ট আছে, আমি এটার ফন্টটা চেঞ্জ করতে পারবো। অনেক ধরনের ফন্ট আছে এখানে, যে ফন্টগুলো দেখতেছেন সবগুলো আপনারা ইউজ করতে পারবেন এখানে ফ্রিতে। আলাদা আলাদা ফন্ট আছে, এখানে চাইলে বাংলা ফন্ট ইউজ করতে পারেন, যদি বাংলা কিছু একটা লিখেন। আমি হচ্ছে একটু বাংলা লিখি দেখাই। এগুলো তো আমরা এমএস ওয়ার্ড করি, এটা কি ওইটার সাথে রিলেটেড? এমএস ওয়ার্ডে যেগুলো আমরা করি, যে ওয়ার্ড চেঞ্জ করা হয়, ফন্ট গুলা চেঞ্জ করা হয়, এগুলো ছোট না, করা ওটা হয়। আলাদা, ওটা ডকুমেন্টস এর জন্য আপনি ইউজ করেন আর কি। ডকুমেন্টস এর ক্ষেত্রে আপনার টাইপোগ্রাফি, তারপর আপনার ফন্টটাকে সুন্দর ডিজাইন করার জন্য তো ফন্ট লাগে, তাই না? তো সেটা আপনি ভিডিও এডিটিং এর ক্ষেত্রে, গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে, এমএস ওয়ার্ড, এক্সেল এগুলোর ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। কথা বুঝছেন? আপনি পাওয়ার পয়েন্টে গেলেও এই ডিজাইনগুলো, এই ফন্টগুলো আছে। তো হ্যাঁ, প্রত্যেকটা এগুলা ডিজাইনের জন্য হ্যাঁ ফন্ট ইউজ করতে পারবেন। তো আমরা যদি এখানে বাংলাতে লিখি যে ওকে, আমি এখানে লিখলাম হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। তো লেখার পরে আমি হচ্ছে এটাকে যদি বোল্ড করতে চাই, দেখেন এটা কোন ফন্টে আছে এখন, এটা এই যে এখানে আছে। ভাইয়া বাংলা লেখাটা একটু আবার ভাইয়া বাংলা কিভাবে লিখবো? আচ্ছা, আমি হচ্ছে আবার দেখাচ্ছি। আমরা হচ্ছে এই যে অ্যাডেড টেক্সট বুক, আমাদের অ্যাডেড টেক্সট যে বক্সটা আছে আমরা এখানে ক্লিক করব, কেমন? তো জি। করার পরে আমি হচ্ছে এখানে যে সফটওয়্যারটা ইউজ করতেছি এটা হচ্ছে অব্র। তো অব্রতে আমরা হচ্ছে ম্যাক্সিমাম আপনাদের কারো যদি ইয়ার থাকে এটা অফ করে দেন, একটু মিউট করে দেন। ওকে, আমি করে দিলাম। আমি হচ্ছে অব্র ইউজ করতেছি। তো বাংলা লেখা হচ্ছে যারা জানেন তাদের জন্য, এটা যারা জানেন না তারা একটু শিখে নেবেন লেখাটা, ঠিক আছে? আর যদি টেক্সটের যে বাংলা লেখার জন্য যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমরা হচ্ছে আলাদা টেক্সটটা কিভাবে লিখবেন বা কিভাবে বাংলা লেখা লিখতে হয় সেগুলোর জন্য আলাদা ক্লাস নিতে হবে, কারণ আমার এই ক্লাসের মধ্যে ওটাকে নিয়ে আসা যাবে না। ওকে, তো আমরা হচ্ছে অব্র দিয়ে আমি এখানে লিখব। তো আমি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন লিখব। ওকে, আমি গ্রাফিক্স ডিজাইন লেখার পরে দেখেন আমি হচ্ছে এটাকে দুইভাবে বড় করতে পারবো। একটা হচ্ছে আমার এখানে দেখেন এই যে একটা ফন্টের সাইজ আছে, তাই না? উপরে
এই ফন্টের সাইজের আমি এখানে প্লাস চিহ্ন ক্লিক করলে এটা হচ্ছে ফন্টটা বড় হবে। এটা হচ্ছে সহজ সিস্টেম আর কি, এটা ফন্টটা বড় হচ্ছে। আর যদি এভাবে প্লাস চিহ্ন কষ্ট হয়, আপনি একসাথে এখানে এটা নাম্বারিং করে লিখে দিতে পারেন এভাবে, কেমন, এখানে লিখে ফেলতে পারেন। যেমন আমি এখানে যদি এখানে আমি লিখে দিলাম যে 90, এরপরে এন্টার প্রেস করলে এটা 90 চলে আসলো, কেমন। ওকে, এরপরে যেমন আমি গ্রাফিক্স ডিজাইনটা এখানে লিখলাম, তো এটাকে আমি অ্যালাইনমেন্টের কাজ এর আগের ক্লাসে দেখাইছি, তারপর আরেকবার দেখাই। এটা হচ্ছে পজিশনের, এখানে যাব, এখানে ডান পাশে যে পজিশন আছে, পজিশনের এখান থেকে আমরা হচ্ছে এটাকে টপ অ্যালাইনমেন্ট করবো, একদম টপে টপ অ্যালাইনমেন্ট করে আমি হচ্ছে আরেকটু নিচে নামিয়ে দিব, এটাকে টপ অ্যালাইনমেন্ট করে ফেলছি। তো এটা টপ অ্যালাইনমেন্ট করার পরে আমার এটাকে আবার সেন্টার করতে হবে, একদম মিডল বরাবর সেন্টার। তো আমি এটাকে একদম মাঝখান বরাবর সেন্টার করে ফেলছি। তো এটা একদম উপরে চলে গেছে, এটাকে আর একটু নিচে নামাই, সেন্টারে আছে এটা। ওকে, এখন হচ্ছে এটাকে আমরা হচ্ছে এই লেখার ডিজাইনটা আমার পছন্দ হচ্ছে না, আমি এক্ষেত্রে এখানে আমরা ফন্ট ইউজ করতে পারবো। তো এখানে আমার হচ্ছে বাংলা ফন্ট, তো আমি যেহেতু বাংলা ফন্ট, আমার বাংলা ফন্ট সম্পর্কে ধারণা, আমি এখানে বাংলা ফন্টে লিখবো, BA বাংলা লিখবো, কেমন। দেখেন বাংলা লেখার পরে আমার এখানে অনেকগুলো বাংলা ফন্ট শো করতেছে, 21 আমার বাংলা, 21 বাংলা, 21 বাংলা কলম, এগুলো আমরা এই যে দেখেন এইটা ইউজ করে, এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা অটোমেটিক্যালি এটা নিয়ে নিচ্ছে এই ডিজাইনটা। তো এখানে আপনার তীর বাংলা আলাদা আলাদা অনেকগুলো আপনার ফন্ট আছে, আপনারা চাইলে এই ফন্টগুলো চার্জ করে নিয়ে আসতে পারবেন, কেমন। এখানে ফন্টের এই পাশে আছে টেক্সটের স্টাইল, আপনি এই লেখাটা চাইলে এখান থেকে স্টাইল করতে পারবেন, এটা কিসে আছে আলাদা আলাদা স্টাইল করতে পারবেন, কেমন। এটা আমাদের এখন হেডলাইন হিসাবে আছে, সাব হেডলাইন করা যাবে, বডি করা যাবে, এটাকে আপনার লিটল ওয়ার্ড করা যাবে, অনেক কিছু করা যায়। ওকে, তো এখন হচ্ছে আমি এটাকে বোল্ড, যদি একটু বোল্ড করতে চাই দেখি, সেক্ষেত্রে বোল্ডের এটা অলরেডি বোল্ড করাই আছে, কেমন। ওকে, এখন হচ্ছে এই লেখাটার কালারটা হচ্ছে সাদা, আমি চাইলে কালারটা এই যে এখানে আছে, এখান থেকে আমি এটাকে কালার দিতে পারবো, আলাদা আলাদা কালার করতে পারবো। ওকে, তো আমার সাদা ডিজাইনটা এই কালার সাথে ম্যাচিং হচ্ছে। এটাকে আমি যদি একটু ডিজাইনটা ইতালিক করতে চাই, এটাকে এটার উপর ক্লিক করব, এটার আন্ডারলাইন করতে গেলে আমার এখানে হচ্ছে এটাকে আমি আন্ডারলাইন করতে পারবো। ওকে, তো এটাকে আবার আমরা হচ্ছে এখান থেকে অ্যালাইন করতে পারবো। ওকে, তো যেটা প্রয়োজন না আমি সেগুলো আপাতত দেখাচ্ছি না। আর এটার হচ্ছে কিরকম, এটা যদি আমি এটা ট্রান্সপারেন্সিটা একটু কমাই দিই, দেখেন এটা অনেক দেখা যাচ্ছে না, অনেক হালকা হয়ে গেছে, তাই না, এরকম। তো এটার মধ্যে আমি চাইলে ইফেক্ট ইউজ করতে পারবো, এখানে আলাদা আলাদা ইফেক্ট আছে, এই ইফেক্টগুলো আমরা এখানে ইউজ করতে পারবো। দেখেন আপনারা চাইলে এগুলো সবগুলো ইউজ করতে পারবেন, এখানে ডিজাইন আছে, তো বাংলার সাথে এই ডিজাইনটা আসলে এই আমাদের যে ফন্ট আছে এই ফন্টটা এই ডিজাইনটাকে নিচ্ছে না, তো এই কারণে এটা ভেঙে গেছে। যেগুলো এখানে যদি আমরা ইংলিশ ইউজ করতাম ইংলিশটা নিত, আমি আপাতত এটাকে আগের মতো করে রাখি নর্মাল ফন্টে। ওকে, তো ঠিক আছে, এরপরে আমাদের গেল এটা। এরপরে হচ্ছে আমাদের টেক্সটের যে বিষয়টা, আমরা এটা একটু ডিলিট রাখি, এটা আরেকটা শুরু করি। আমাদের টেক্সটের এখানে ম্যাজিক রাইটার আছে, ম্যাজিক রাইটার কাজ হচ্ছে আপনি মনে করেন আপনার কোনো একটা বিষয়ে জানা দরকার, আপনি 5টা ওয়ার্ড লিখবেন এখানে, তাহলে হচ্ছে ওই যে বিষয় নিয়ে জানবেন সেই বিষয়টা এখানে ডিটেলসলি আপনার চলে আসবে, ঠিক আছে। তা আমি যদি বলি যে 2025 সালের টপ 5টা মোবাইল কোম্পানির নাম, তাহলে হচ্ছে টপ 5টা কোম্পানির নাম সে এখানে আমি জেনারেট করলে অটোমেটিক্যালি সে টেক্সটটা দিয়ে দিবে। তো আমি এখানে লিখলাম, আমি জাস্ট এটা লিখলাম টপ 5 মোবাইল 2025, আমি এটা জেনারেট করার সাথে সাথে দেখেন এখানে একটা টেক্সট অটোমেটিক হয়ে যাবে। তো আমি চাইলে এটাকে ছোট করতে পারবো, এখানে আপনার দেখেন এটা এই লেখাটা আসার আগে দিয়ে এখানে আপনার এটা স্টপ আসছিল, তো ইনসার্ট, এটা আসলে এই ল্যাঙ্গুয়েজটা এখানে আমরা ইউজ করব না, এটা অন্য একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করা আছে, তাই এটা ইনসার্ট করলে এখানে হচ্ছে এটা ইনসার্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে এটাকে আপনি আবার কাস্টমাইজ করে
এখান থেকে কাস্টমাইজ করে এটাকে চেঞ্জ করতে পারবেন। আমরা আপাতত এটা রাখবো না। তো এটা হচ্ছে ম্যাজিক রাইটের কাজ। এরপরে এখানে আছে আপনার অ্যাড এ হেডলাইন। এখানে আছে অ্যাড এ হেডলাইন। আমরা যদি কোনো কিছুকে হেডলাইন হিসেবে ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা এটাকে ইউজ করবো। এটা হেডলাইনের জন্য বড় করে আসবে। আর যদি আমরা এটাকে সাব হেডলাইন করতে চাই তাহলে হচ্ছে হেডলাইনের যে সাব হেডলাইন এটা এখানে ক্লিক করলে এটা সাব হেডলাইন হবে, আর একটু ছোট হবে। আর যদি আমরা যদি এটাকে লিটল করতে চাই, অ্যাড এ লিটল বডি টেক্সট করতে চাই, তাহলে এটা হচ্ছে এখানে লিটল ছোট করে। বিশেষ করে লিটল এটা হয় হচ্ছে আপনার আমরা কোনো একটা অ্যাড্রেস লেখার জন্য নিচে দিয়ে আমরা একটা ডিজাইন করে, ডিজাইনের অ্যাড্রেস যেমন ফেসবুকের অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুকের অথবা আমাদের ওয়েবসাইট ঠিকানা, এগুলো লেখার জন্য আমরা বিশেষ করে এটা ইউজ করি। ওকে, এরপর হচ্ছে নাম্বারের জন্য আপনি যদি পেজ কোনো একটা ডিজাইন করে এটা নাম্বারিং করতে চান সেক্ষেত্রে এটাকে ইউজ করতে পারবেন। তো এটা একটু ছোট, আমি একটু বড় করে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার নাম্বারের জন্য এটা ইউজ করা আর কি। ওকে, তা এখানে আরো অনেকগুলো আছে। আপনি চাইলে এখানে যে টেক্সটের যে ডিজাইন, যেমন আপনার মন চাইলো যদি চাই যে আপনি এখান থেকে ডিজাইনগুলো নেবেন, এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, এগুলো দিয়ে আপনি হেডলাইন হিসেবে ইউজ করতে পারবেন, অনেকগুলো আছে। ওকে, আমি একটা দেখাই তাহলে বুঝবেন আপনাদের। এটা যেমন এটাই যে 30% অফ অন অল প্রোডাক্টস। দেখেন এখানে আমি 30% অল, 30%-এর জায়গাতে আমি যদি এখানে 50% দিয়ে দিই আমার সেক্ষেত্রে কি হয় দেখেন, আমি এটাকে কেটে 50% করে দিলাম। ওকে, তো এখানে আমি প্রোডাক্টস মানে আমি যেটা চাইবো আমার এই ডিজাইনটাকে আমি একটা টেমপ্লেট হিসেবে ইউজ করলাম। তো সেক্ষেত্রে আমার কত পার্সেন্ট প্রোডাক্ট অফ করব আমি এখান থেকে করতে পারবো। এর বাইরে আমাদের আরো অনেকগুলা টেক্সটের যে ডিজাইন আছে, দেখেন এখানে লেখা আসছে কি, এটাকে আপনি চাইলে আলাদা আলাদাভাবে ডাবল ক্লিক করবেন, করে এটাকে করতে পারবেন। এখানে আপনি পার্সেন্ট লিখছেন, পার্সেন্টের পাশে যদি আপনি কিছু অ্যাড করতে চান, যদি 5 অ্যাড করছেন 5%, 50 অ্যাড করলে 50%। ওকে, তো এটা হচ্ছে আমাদের টেক্সটের যে টেমপ্লেটগুলো, এটা আপনারা ইউজ করে আপনি এবার বাংলাতে করতে পারবেন। যেমন এখানে যেগুলো আছে এগুলাকে এই যে যেমন ইমেল ওয়েবসাইটের জন্য আমরা এটাকে ইউজ করব। তো সেক্ষেত্রে জাস্ট হচ্ছে এখানে ইমেলটা বসাই দিবেন আর ওয়েবসাইটের জন্য ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। ওকে, তাহলে টেক্সটের বিষয়টা আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম। স্যার এগুলো এরপরে করতে আসেন কি হচ্ছে ক্যানভা প্রো লাগবে? ক্যানভা প্রো ছাড়াও আপনার সবগুলা তো প্রো না, যেমন আপনার এখানে যে আপনার অ্যাড এ লিটল বিট অফ বডি টেক্সট, এগুলা কিছু ইউজ করার জন্য প্রো ইউজ করা লাগে। কেমন, আমি আসলে এখন যেটা ইউজ করতেছি এটা হচ্ছে প্রিমিয়ামটা। তো প্রিমিয়ামের বাহিরে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে হচ্ছে আমি যেহেতু প্রিমিয়াম অনেকে ইউজ করেন না আবার করেও, আর ক্যানভার প্রিমিয়ামটা প্রাইসটা এত বেশি না, খুবই কম। তো জি যেহেতু ডিজাইন করবেন বা প্রফেশনাল, এখান থেকে প্রফেশনাল ডিজাইন করতে পারবেন। আর আমি যদি এখানে প্রিমিয়াম না করে আমি যদি লোকাল যেটা আপনার ফ্রিতে করা যায় সেখানে আমি আপনাদেরকে শিখাতে যাই, সেক্ষেত্রে আপনারা আসলে পুরো টুলসের ব্যবহারটা দেখাতে পারবো না। ঠিক আছে, জি বুঝতে পারছি। তো হ্যাঁ এই কারণে। তো আমাদের ব্র্যান্ডের বিষয়টা আমরা একদম প্রথমে বলে রাখছিলাম যে আমাদের ব্র্যান্ডটা কেন ইউজ করব। আপনি এখানে ব্র্যান্ডের এখানে আপনি আপনার একটা কোম্পানিকে যদি একটা কোম্পানির যদি নির্দিষ্টভাবে কাজ করেন সেক্ষেত্রে এই ব্র্যান্ডটা ইউজ করতে পারবেন। এই ব্র্যান্ডের এখানে কোম্পানির নাম, লোগো থেকে শুরু করে তার একদম ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো সবগুলা সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ ডিসক্রিপশন সহ সাজিয়ে দিলে আপনার একটা ডিজাইন করার জন্য আপনার একদম খুব সহজ এবং সিম্পল ভাবে সেটা করে ফেলতে পারবেন। আপনার হচ্ছে একই সিস্টেমে সে সবসময় আপনাকে এটা দিয়ে দিবে। আর এরপরে আছে দেখেন আপলোড। আপনারা অনেকে প্রশ্ন করছিলেন যে আমি কিভাবে বাহির থেকে আমার পিসি থেকে বা আমার সেভ কোনো ফাইল আমি এখানে নিয়ে আসব। তো সেক্ষেত্রে আমি একটু দেখাই এখানে কেমন। আমরা হচ্ছে এখানে দেখেন আপলোডস লেখা আছে, তো আমরা আপলোডের এখানে ক্লিক করার পরে এই যে প্রোডাক্টগুলো দেখতেছেন এগুলো আমি সবগুলো আপলোড করছি। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে দেখেন আপলোড ফাইল লেখা আছে, আমরা আপলোড ফাইলের এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে পিসি আছে তা আমরা আমাদের পিসির একদম আমি ডাউনলোডে যে অপশন এখানে চলে আসছি। এখান থেকে আমি যদি এখানে দেখেন এখানে একটা প্রোডাক্ট আছে, আমি এই প্রোডাক্টটাকে
ওপেন করলাম, এটা আগে একবার ওপেন করছি, তারপর আরেকবার করে দেখালাম, অথবা এটাকে না করে আমি আরেকটা প্রোডাক্ট করলাম, এটা এখানে চলে আসছে। কেমন? তা আমি চাইলে এটার ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ করে দিতে পারি। তো এটা এখান থেকে রিমুভ করলে দেখেন এরপরে হচ্ছে এটাকে আমরা রিমুভ হয়ে গেছে, খুব সুন্দরভাবে এটা রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, তো আমি এটাকে যদি এখন ডিজাইন করতে চাই, তো আমি হচ্ছে আপনাদের ডিজাইনেরটা আলাদা ক্লাস, যেমন আমরা আগামীকালকে হচ্ছে ডিজাইন একটা পরিপূর্ণ ডিজাইন করে দেখাবো। আজকে হচ্ছে টুলসের যে ব্যবহার, কোন টুলসের কি ব্যবহার সেটা একটু দেখাবো। কেমন? এখানে এটাকে অনেক সুন্দরভাবে আমরা আকর্ষণীয়ভাবে একটা ডিজাইন করে ফেলতে পারি খুব সহজে। আমি যদি চাই এখানে 5 থেকে 10 মিনিটের ভিতরে একটা ডিজাইন করতে পারি। আর নর্মালি এই গ্রাফিক্সের ডিজাইনের জন্য একটা পরিপূর্ণ ডিজাইন কিন্তু 1 ঘন্টার কমে হয় না। আমরা যদি ইলাস্ট্রেটর, ফটোশপে কাজ করি কমপক্ষে 1 ঘন্টা লাগে আমাদের একটা ডিজাইন করতে। নর্মালি আমি ডিজাইন হিসাবে এটা বলতেছি। তো এটা হচ্ছে আমরা এভাবে নিয়ে আসলাম। তাহলে আমরা ফাইলটা কিভাবে আপলোড করব সেটা দেখলাম। এখান থেকে আপলোড থেকে আমরা হচ্ছে সেখানে আমরা ইমেজের জায়গায় ভিডিও আপলোড করতে পারি। এখানে অনেকগুলো আমাদের ভিডিও আগের আপলোড করা আছে দেখা যাচ্ছে। আমরা হচ্ছে ফাইল আপলোড থেকে এখানে আমাদের কোনো ভিডিও যদি থাকে আমরা সেখান থেকে ভিডিওটা নিতে পারবো। এখানে দেখি আমরা এটা ওপেন করে দেখি একটা ভিডিও, কি ভিডিও আসে সেটা দেখি। এটা অনেক সময় লাগবে আসতে, আসুক তারপরে দেখি আপনাদের দেখানোর জন্য। চাইলে আমরা এখানে অডিও, ভিডিও দুইটা ইউজ করতে পারবো। এটা সম্ভবত আমাদের একটা অডিও ফাইল। এটা হচ্ছে আমাদের একটা অডিও, আমি ভিডিও ভাবছিলাম, এটা অডিও। ওকে, তো তাহলে আপনারা আপলোডের যে সিস্টেম কিভাবে এটাকে এখানে আপলোড করবেন, নিয়ে আসবেন। তো ইমেজ করলে ইমেজের, ভিডিও করলে ভিডিও, অডিও। আপনি, আমি বলি এখানে যদি আপলোডের এখানে আপনি যে ফাইলটাকে ধরবেন, এটা হচ্ছে আমাদের একটা অডিও ফাইল, এটা দেখাই যাচ্ছে। তো যে ফাইলটা করবেন ওখানে সিলেক্ট করা লাগবে, মানে ইমেজ, ভিডিও, অডিও, ফোল্ডার এগুলো কিছু করা লাগবে না। এটা আপনি এখানে আপলোড থেকে অটোমেটিক্যালি আপনার নিয়ে গেলে অটোমেটিক্যালি সে হচ্ছে আপনাকে এটা ইয়া করে দিবে, অটোমেটিক এখানে সাজেস্ট করে দিবে। ওকে, এরপরে হচ্ছে তাহলে আপলোডের বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে একটু দ্রুত করুন, যে আপলোডের বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, যে আপলোড করতে পারতেছি না বা কিভাবে করব। এখানে আপলোডের এই যে এখানে ক্লিক করে আপলোডের এখানে ক্লিক করে আপলোড ফাইলের এখানে ক্লিক করবেন, করার পরে হচ্ছে আপনারা যে ফাইল আছে পিসিতে ওখান থেকে এটাকে নিয়ে আসবেন। আর মোবাইল হইলে মোবাইলের এখান থেকে কোথায় রাখছেন ফাইলটা ওখান থেকে নিয়ে আসবেন। আমি কি বুঝাতে পারছি? জি। ওকে জি, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। তো এরপরে কিন্তু একটা হচ্ছে বিষয় আমাদের দেখেন, মনে করেন হ্যাঁ ভিডিও ভিডিও আপলোড করলেন, সে ভিডিওটা হ্যাঁ কোথায় কাজ করবে? আপনি যে ইমেজটা দিয়েছেন এখানে, সেই ইমেজের ব্যাকগ্রাউন্ডের ভিতরে কাজ করবে না বাইরে কাজ করবে, সেটা একটু দেখালে ভালো হতো। ওকে, আমি বলতেছি। তো আমরা হচ্ছে এখানে একটু মিউট করে রাখেন। আমরা হচ্ছে যেমন এখানে যদি এই ডিজাইনটাকে একটা ডিজাইন করলাম, আমি এটাকে দুইভাবে আউটপুট করতে পারি, আউটপুট বের করতে পারি, এক্সপোর্ট করতে পারি। তো আমি এক্সপোর্টের সিস্টেমটা আগে দেখাই। যেমন একটা ডিজাইন মনে করেন এটা পরিপূর্ণ করে ফেললাম আর কি, আমি এটাকে আউটপুট বের করব। তো কিভাবে করব, সেক্ষেত্রে আমাদের এই যে ডানে যে শেয়ার আছে এখান থেকে আমরা এটাকে আমরা ডাউনলোডের এখানে ক্লিক করব, করার পরে আমি কোন ফাইল হিসেবে করব এটাকে, যেমন এখানে লেখা আছে যে এখন ফাইল টাইপ, এটা কোন ফাইল হিসেবে করব দেখেন এখানে লেখা আছে MP4 করব নাকি জেপিজি করব নাকি পিএনজি করব নাকি পিডিএফ করব। কেমন? আর প্রিন্টের জন্য পিডিএফ করলে আমরা হচ্ছে পিডিএফ প্রিন্টের জন্য ইউজ করব এসবিজি। কেমন? এসবিজি হচ্ছে আমাদের এটা ভেক্টর আকারে আসবে। ওকে, আর এটা আমরা চাইলে গিফ আকারে নিতে পারি, অনেক সিস্টেম আছে। কেমন? এখন আরেকটু প্রশ্ন থাকতে পারে যে এটা কি ইমেজকে আমরা কি মোশন করতে পারবো কিনা। হ্যাঁ, এটাকে যদি আমরা অ্যানিমেশন করি, দেখেন এখানে অ্যানিমেটের একটা অপশন আছে। তো এখান থেকে দেখেন আমরা যদি এটাকে করি, এটা একটা অ্যানিমেশন হয়ে গেল। এটা হচ্ছে আলাদা আলাদা, আমরা এটাকে এখান থেকে অ্যানিমেশন করতে পারি। তো এখানে আমরা এটাকে আবার ডাবল ক্লিক করে এখানে আমরা এগুলাকে কাস্টমাইজ করতে পারবো। তো আমরা হচ্ছে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, সেগুলোকে আমরা ইউজ করতে পারেন।
ওকে। তো এখানে আবার স্পিড আছে, এটা কেমন স্পিডে যাবে নাকি আরো স্লো যাবে সেটা আছে, কেমন। আর যদি স্লো করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার এটাকে আরো কমাতে হবে। ওকে, অনেকগুলো আছে, আশা করি বুঝতে পারছেন। ওকে, এরপরে এখানে আছে টুলস আছে, টুলসের মধ্যে দেখেন এখানে আপনার সিলেক্ট করার জন্য সিলেক্ট টুলস আছে, এটাকে ড্র করতে পারবেন। এখানে আপনার চাইলে কোনো একটা কিছুকে ড্র করতে পারবেন, কেমন। আপনি যদি এটাকে ড্র করতে চান সেক্ষেত্রে এখানে ড্র করতে পারবেন, ক্লিয়ার। ওকে, এরপরে আছে আপনার এখানে শেপ আছে, এখান থেকে আপনি শেপ নিতে পারবেন। এখান থেকে শেপ নেওয়ার পরে এটাকে আপনি বড় সাইজ ছোট সাইজ করতে পারবেন। ওকে, দেখেন এখানে আমরা এটা নেওয়ার পরে এটাকে আমরা কোনো একটা জায়গায় এটাকে কালার দেওয়া যাবে। কালারের জন্য আগে বলে রাখছি যে এটা হচ্ছে কালারের, তো এখান থেকে আপনি বিভিন্ন কালার ইউজ করতে পারবেন। তো এখানে এটা হচ্ছে লাইন, লাইনের জন্য হচ্ছে আপনার আলাদা আলাদা আছে, এটা হচ্ছে কার্ভ লাইন, আর এটাও কার্ভ। এটা একটা কার্ভ হচ্ছে আপনার এখানে দুইটা পয়েন্ট থাকবে, আর এটা হচ্ছে অনেকগুলো পয়েন্ট ইউজ করতে পারবেন। এই যে এই কার্ভের জন্য তিনটা আছে, কেমন, আলাদা আলাদা। আমরা চাইলে এগুলাকে এখানে আমরা এই কার্ভের মধ্যে টেক্সট ইউজ করেও লিখতে পারবো। তাহলে আমার এই কার্ভ যেটা আছে, লাইন যেটা আছে, এই লাইনটাকে একটা টেক্সট সে ফলো করবে। ওকে, তো এখানে আছে আপনার স্টিকার আছে, সরি, হ্যাঁ, ওকে, আপনি চাইলে এগুলাকে ইউজ করতে পারবেন টেক্সটের জন্য। ওকে, এরপর আছে টেক্সট, আলাদাভাবে এখানে টেক্সটের যে টুল, এখানে আলাদাভাবে টেক্সট ইউজ করতে পারবেন। তো টেক্সটের যে উপরে আলাদা টেক্সটের আছে, এখান থেকে আপনি এটাকে ইউজ করতে পারবেন। এখানে আপনি এখানে টেবিল ইউজ করতে পারবেন, আবার টেবিলের পরিমাণও এখানে দিতে পারবেন এডিট করে, কেমন। এখানে টেবিলের আপনার সাইজ থেকে শুরু করে কি কি প্রয়োজন সবগুলো আপনি ইয়ে করতে পারবেন। এখানে অ্যালাইনমেন্ট করতে পারবেন, সব কিছুই করা যাবে। এখানে আলাদা আলাদা টেবিলের বক্সে আপনি লিখতে পারবেন সবগুলোতে। ওকে, এটার আবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে, আলাদা আলাদা বক্সের আলাদা আলাদা কালার দিতে পারবেন। ওকে, ওকে, তো তাহলে আমাদের টুলসের বিষয়টা আমরা মোটামুটি বুঝছি। এরপর আছে প্রজেক্ট। প্রজেক্ট নিয়ে আগে বলেছি, আমরা যে কাজগুলো আগে করেছিলাম তো সেগুলোর প্রজেক্টগুলো আমাদের এখানে অলরেডি আছে, যেগুলো আমরা এখানে ফাইল থেকে সেভ করছিলাম ওগুলো হচ্ছে আমাদের প্রজেক্ট। তো এখানে বাকিগুলো তো ম্যাজিক মিডিয়াতে আপনার অনেকগুলো আছে, যেমন আপনার গ্রাফিক্স আছে। এখানে তেমন একটা কাজ করা হয় না, এটা আমি এটা ইয়ে করতেছি না। এখানে আপনার চাইলে আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন ইমেজগুলোকে আলাদা আলাদাভাবে। তো এগুলা এখন দরকার নেই, আমাদের হচ্ছে বেসিক দরকার, যে মাত্র শুরু করছে ওই হিসাবে। তো এখানে আমি এটাকে একটু ডিলিট করে দিই। এরপরে আছে হচ্ছে আপনার ফটোতে, আমরা একটু ফটোতে ক্লিক করি। ফটোতে ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা আলাদা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নিতে পারবো। এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, আমরা এই ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি আমরা এই ব্যাকগ্রাউন্ডগুলো এখানে ইউজ করতে পারবো এটাকে। তো এটাকে চাইলে আমরা এটার সাথে অ্যাড করে দিতে পারবো। ওকে, আমরা এটাকে এখানে ইউজ করতে পারবো। এর বাহিরে হচ্ছে আপনার ওকে, সার্চ করে আপনার হচ্ছে যেমন আপনি এখানে কোনো কিছু প্রয়োজন হয়, কোনো ফটোর প্রয়োজন হয়, তাহলে এখানে সার্চ করবেন। তো আমি এখানে মোবাইল লিখে সার্চ করি। মোবাইল মোবাইল লিখে সার্চ করার পরে দেখেন মোবাইলের অনেকগুলো ছবি এখানে চলে আসছে। আমরা চাইলে এগুলোকে এখানে ইউজ করতে পারবো, যেমন আমি এটাকে এখানে ইউজ করব। এই ক্ষেত্রে দেখেন এটার ব্যাকগ্রাউন্ডে আমি এখানে কোনো একটা কালার ইউজ করতে পারবো। আমরা চাইলে এখানে এই কালার, হাতের কালার, মোবাইলের এই কালারগুলো চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমরা যদি কালার চেঞ্জ করে ফেলি অটোমেটিক্যালি এগুলা চেঞ্জ হয়ে যাবে। দেখেন হাতের কালারও চেঞ্জ করে ফেলছি। চাইলে আমরা এখানে এটাকে অন্য কালার করে ফেলা যায়। ওকে, তাহলে আমরা ফটো কিভাবে নেওয়া যায়, ফটোর এখানে আমি সার্চ করে নেওয়া যায়। তা আমি এখানে লিখলাম হচ্ছে ক্যামেরা, লিখি দেখি কোনো ক্যামেরা আমি পাই কিনা। এখানে ক্যামেরা আছে। তো একটা ডিজাইনের জন্য যদি আমার একটা ক্যামেরা প্রয়োজন, আমরা হচ্ছে ক্যামেরাকে নিয়ে আমি এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম, এই যে বিজি রিমুভার, এখানে ক্লিক করলে অটোমেটিক হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। ওকে, তো আমরা যদি এটাকে ডুপ্লিকেট করতে চাই, মানে এটা আরেকটা ক্লিপ আরেকটা কপি করতে চাই,
সেক্ষেত্রে আমরা সেটাও করতে পারবো। এটাকে আমি যদি কেটে ক্রপ করতে চাই, এখানে ক্রপের অপশন আছে। তো এর বাহিরে হচ্ছে এটা এমনি করলে এটা অটোমেটিক্যালি এমনি ক্রপ হয়ে যাবে, এটা এভাবে কাটা যাবে। এরপরে আমরা যদি এটাকে ডুপ্লিকেট করতে চাই, এটাকে এখান থেকে ডুপ্লিকেট করা যাবে। এই যে এখানে যে প্লাস চিহ্ন আছে এটাতে ক্লিক করলে এটা ডুপ্লিকেট, মানে এটা আরেকটা দুটো হয়ে গেছে। এটা দুইভাবে করা যায় ডুপ্লিকেট। যেমন আমি এটাকে ডিলিট করে দিই, আবার দেখাই। আচ্ছা দেখেন এখানে আমি এটাকে অল্টার আছে না, অল্টার আমাদের কিবোর্ডে যে অল্টারটাকে আমি প্রেস করে ধরে মাউসটাকে ক্লিক করে এভাবে টান দিলে এটা হচ্ছে একটা কপি হয়ে যাবে। তো এটাকে অনেকভাবে কপি করা যায়। কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হয়ে যাবে, কন্ট্রোল ডি। ওকে, কন্ট্রোল ডি দিলে হচ্ছে আরেকটা কপি হবে। তো এখানে দুইভাবে করা যায়। আপনার সহজ সিস্টেম হচ্ছে এখানে প্লাস চিহ্ন করলে এখানে ডুপ্লিকেট হয়ে গেছে। দেখেন এটা যদি নিচে দিয়ে আমরা একটা শ্যাডো, যেটাকে আমরা রিফ্লেক্ট বলি, তো আমরা এটা রিফ্লেক্ট ইউজ করতে গেলে দেখেন আমার এখানে ফ্লিপ আছে। তো ফ্লিপের ক্ষেত্রে আমরা হচ্ছে ফ্লিপ ভার্টিক্যালি ফ্লিপটা দিলে আমি হচ্ছে এটাকে দেখেন নিচের দিকে নিয়ে আসবো। ওকে, আনার পরে আমি হচ্ছে এটার কি করব, এটার হচ্ছে ট্রান্সপারেন্সি যেটা আছে এটাকে কমিয়ে দিব। দিলে এটা রিফ্লেক্ট মনে হবে যে এটা গ্লাসের মতো দেখা যাচ্ছে। ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে ডিজাইনগুলোকে ক্রিয়েট করতে পারবেন। তবে টুলসের ব্যবহার জানলে ডিজাইন করা একদম ইজি। ওকে, তো ক্যামেরাটাকে আমি ছোট তাহলে করতে আপনারা, পারবো না? জি বলেন। ক্যামেরাটাকে আমি ছোট করে এক কানিতে নিতে পারবো না? হ্যাঁ অবশ্যই, যেমন আমি বলি অল্টার প্রেস করে ধরবেন, অথবা এই যে কোনায় যে দেখছেন হ্যাঁ। আমাদের দুইটা অ্যারো আসছে, এখানে ক্লিক করে ধরে আপনি এটাকে ছোট করতে পারবেন। কেমন? এখন এখন এই গ্লাসের মতো হবে না ছোট করে? হ্যাঁ হবে, অবশ্যই হবে। এখন এটা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করতে হবে, অথবা এখানে প্লাস চিহ্ন দিয়ে এটাকে ডুপ্লিকেট করে এটার সাথে মিলাই ফেলবেন, আগেরটার সাথে করে হুম, আপনি এখানে ফ্লিপ থেকে এটাকে ভার্টিক্যালি করে ফেলবেন। করে দেখেন এই যে এটা একদম নিচের দিকে, মানে এই যে লেন্স যেটা আছে আমাদের প্রথম লেন্স, হুম, এই যে এটার নিচে নিয়ে আসবেন। অর্থাৎ এটা এখানে হচ্ছে এটার রিফ্লেক্ট হচ্ছে এখান থেকে, তাই না? আমরা হুম, এটাকে উল্টা করে ফেলছি, ছায়াটা যেমন উল্টা পাশে আসে। আপনি দাঁড়িয়ে আছেন, আপনার ছায়াটা যদি গ্লাসের উপর দাঁড়ায় থাকেন আপনার মাথাটা হচ্ছে নিচের দিকে চলে যাবে, তাই না? তো এখানে হুম। এই যে বডিটা আমাদের উল্টা, মানে হচ্ছে এটা একটা রিফ্লেক্ট করবে। তো এখানে আমরা হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্সি যেটা এটা কমাই দিব। দেখ, ক্লিয়ার? ক্লিয়ার, বুঝতে পারছি। ওকে, তাহলে আমাদের হচ্ছে আজকে 10:23, আমাদের টাইম অলরেডি শেষ। তো আমরা বাকি কালকে ডিজাইন সহ আদার্স আমরা ক্লাসে জয়েন করবো সবার সাথে। আজকের মতো ক্লাস আমাদের মোটামুটি শেষ।